মকর রাশির জাতক জাতিকারা কেমন আছেন? প্রস্তুত তো? কারণ আগস্ট মাস আসছে এক নতুন ধরনের শক্তি ও পরিবর্তনের বার্তা নিয়ে। এই মাসে আপনি পাবেন কিছু চ্যালেঞ্জ, কিছু পুরস্কার আর কিছু মোক্ষম সুযোগ। জেনে নেওয়া যাক পুরো মাসের রাশিফল, যেখানে আছে প্রতিটা সপ্তাহের গোপন সংকেত। খুব মনোযোগ দিয়ে শুনুন। নমস্কার, আমি শ্রী বাৎসবাউল শাস্ত্রী। প্রথম সপ্তাহ বলা যাক। প্রথম সপ্তাহে আপনাদের অর্থ বিশ্বাসের সূচনা। মকর রাশির জাতক জাতিকাদেরা পাবেন এক শক্তিশালী প্রেরণা কাজ করার এবং ক্ষমতার। আপনি নিজের আইডিয়াগুলো স্পষ্টভাবে উপস্থাপনা করতে পারবেন, কোনো পুরনো প্রকল্পে মিলিত হতে পারবেন নতুন গতি নিয়ে। তবে মনে রাখবেন, বৃহস্পতির প্রভাব আপনাকে অহংকারী করে তুলবে, আর এই অহংকারের জন্য যাতে না হয় তাই আপনি কিন্তু নম্রতা বজায় রাখুন। কর্ম ও অর্থের দিক থেকে দেখা যাচ্ছে যে নতুন একটা ইনভেস্টমেন্টের সুযোগ আসবে, তবে যাচাই না করে ঝাঁপ দেবেন না, এটা কিন্তু ঠিক হবে না। প্রেম ও সম্পর্ক, যারা প্রেমের ক্ষেত্রে সিঙ্গেল তাদের জন্য বন্ধুত্ব থেকে প্রেমে রূপান্তরিত হয়ে যাবে, এই ইঙ্গিত দেখা যাচ্ছে। আর দাম্পত্য জীবনে থাকতে হবে একটু সহনশীল। দ্বিতীয় সপ্তাহ পারিবারিক সংযোগ ও দায়বদ্ধতা। এই সপ্তাহে পারিবারিক বিষয়গুলি সামনে চলে আসবে। বাবা মার স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। আপনি পরিবারের কর্ণধার হয়ে উঠবেন, এমন এক সিদ্ধান্ত নিতে আপনাকে হবে যেটা সবার জন্য গুরুত্বপূর্ণ। কর্মের দিক থেকে দেখা যায় যে আপনার জব চেঞ্জ বা ট্রান্সফারের একটা সম্ভাবনা আসছে। কাজের নতুন দায়িত্ব আসবে, তবে তার সঙ্গে বাড়বে আপনার কাজের চাপ। প্রেমের দিক থেকে দূরত্ব থাকবে, তাহলেও হৃদয়ের টান কিন্তু বাড়বে। পুরনো ভুলগুলো এখন ঠিক করার সময়। তৃতীয় সপ্তাহ দেখা যাচ্ছে যে এই সময় আপনার মনের মধ্যে সৃজনশীলতার এক ঢেউ উঠবে। যারা চিত্রকার বা যারা লেখালেখি করেন বা শিক্ষার সঙ্গে যুক্ত, তাদের জন্য ইতিহাসে এক সোনালী অধ্যায় শুরু হচ্ছে। অর্থের দিকে দেখা যায় যে চাকরি বা ব্যবসায়ীদের নতুন আইডিয়া একটা প্রয়োগ করলে ছোট সফলতাও আপনি কিন্তু পাবেন, যেটা কিনা পরবর্তীকালে ভবিষ্যতের জন্য বড় হয়ে উঠবে। প্রেমের ক্ষেত্রে রোমান্স বাড়বে, দায়িত্বপূর্ণ দাম্পত্য জীবন চলবে। মিষ্টি একটা সময় পাবেন, তবে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থেকে আপনি কিন্তু সাবধান হন। চতুর্থ সপ্তাহে, মাসের শেষ সপ্তাহ, আপনার মধ্যে এক গভীর উপলব্ধি আসবে। এক রকমের নিজেকে নতুনভাবে আপনি আবিষ্কার করতে পারবেন। কোনো পুরনো অভ্যাস যদি আপনি ছেড়ে দিতে চান, যেটা কিনা আপনার উন্নতির জন্য দরকার হবে। বিদেশ সংক্রান্ত কোনো কাজ বা যোগাযোগের থেকে অর্থ লাভের সম্ভাবনা আছে। পড়াশোনার ক্ষেত্রে মকর রাশির শিক্ষার্থীদের জন্য একটা শুভ সময়। প্রেমের ক্ষেত্রে বিশ্বাস ও শ্রদ্ধার উপর গুরুত্ব দিন। যাদের সম্পর্কের টানাপোড়েন চলছে, তাদের এবার কিন্তু স্থিরতা খুঁজে পাবেন। মকর রাশি আগস্ট মাসে আপনার মূল শক্তি, সেটা কি না ধৈর্য
আর সিদ্ধান্তের দৃঢ়তা, কিন্তু সেই শক্তিকে কাজে লাগাতে হবে মনের গভীরতা দিয়ে। হঠাৎ রাগ কিংবা অহংকার, ইগো যেন আপনার সফলতার পথে বাধা না আসে। এর জন্য কিছু উপায় আপনাকে অবশ্যই বলবো। মকর রাশি, আগস্টে আপনার জন্য এক নতুন পথ পরিবর্তনের সময় আপনি নিজেই দেখতে পাবেন এবং নিজের ইচ্ছা শক্তিকে সঠিকভাবে আপনি কাজে লাগান এবং আপনার কাছে সেটা ধরা দেবে। সবসময় মনে রাখবেন, আপনি জন্মেছেন নেতৃত্ব দেওয়ার জন্য, পেছনে চলার জন্য নয়, সামনে এগিয়ে যাওয়ার জন্য। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক দিন, শেয়ার করুন মকর রাশির প্রিয়জনদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগস্ট মাসের জন্য কিছু উপায় বলছি। শনিবার দিন শনি মন্দিরে প্রদীপ জ্বালাবেন যদি সম্ভব হয়, নয়তো আপনি বাড়িতে প্রদীপ জ্বালাবেন রাত্রি 10টার পর কালো তিল দিয়ে সর্ষের তেলের মাটির প্রদীপে। চেষ্টা করবেন কালো বা নীল রঙের পোশাক আপনি যেন পরেন, আর আপনার জন্য শুভ ফলদায়ী হবে অনেকটাই। শনিদেবের বীজ মন্ত্র জপ করুন। আপনি প্রতিদিনই করতে পারেন। ওম সোম শনিশ্চরায় নমঃ, এটা 11 বার করবেন। গরিবদের কিছু দান করবেন, চা খাওয়াবেন, লিকার। ভালো থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আসবো। ধন্যবাদ।